Allah Subhanahu wa taala juga kala-kala yang dia salam এই দুনিয়ার মাঝে বসে এনেছেন ঘুরিয়েছেন 1,20,000 30,000 পয়গম্বর মতাম করে 2,34,000 পয়গম্বর নবী রাসূল এই দ্বারা পাঠিয়েছিলেন মানুষদেরকে হিদায়াত করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন নবীকে কোরআন মাজিদের মতো আসমানি গ্রন্থ দান করেছেন। তার মধ্যে হযরতে मूसा अलैहिस्सलाम, हज़रत ईसा अलैहिस्सलाम, हज़रत दाऊद अलैहिस्सलाम, हज़रत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, हज़रत इब्राहिम अलैहिस्सलाम, हज़रत आदम अलैहिस्सलामকে কিতাব দিয়েছেন। ছোট কিতাব সহি বলা হয় 50টি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে এভাবে অসংখ্য নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন, কাউকে নবুয়ত দিয়েছেন, আবার রিসালাত দিয়েছেন। তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিয়েছেন এবং এই কিতাবের মধ্যে যে বিধান দিয়েছেন সেগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য তাদেরকে আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে নবীদের উপর যেই আসমানি গ্রন্থ নাযিল করেছেন সেই বিধানগুলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নবীরা বিধানগুলো কার্যকর করার জন্য তাদের সারা জীবন চেষ্টা করেছেন। যেভাবে কোরআনের বিধানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে কি করেছেন, বিধানগুলো বাস্তবায়ন করেছিলেন, নবীরাও অন্যান্য নবীরাও সেগুলো করেছিলেন। কিন্তু এই বিধান বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ নবীদের সাথে যারা বিরোধিতা করেছেন, আল্লাহ নবীর এই বিধান কোরআনকে যারা কোরআনের বিধানকে, তাওরাতের বিধানকে, ইনজিলের বিধানকে, জাবুরের বিধানকে যারা অস্বীকার করেছিল, যারা মানতে চায় না সমাজে কোরআন এবং ধর্মীয় গ্রন্থ যেগুলো আল্লাহ নাযিল করেছেন এগুলো বিধান নাযিল করার পর বিধান বাস্তবায়ন করার সময় যারা বাধা দিয়েছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাগান্বিত হয়ে নারাজ হয়ে তাদের উপর অসংখ্যবার কি করছেন, আল্লাহর গজব নাযিল করছেন। দেখা যায় আল্লাহর বিধানের উপর যারা কি করে আইন বলে, আল্লাহর বিধানের উপর যারা বিধানগুলো দেখায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেন না, পছন্দ করেন না। আল্লাহ যে বিধান কোরআনের মধ্যে দিয়েছে সেটা সমাজের মধ্যে অকপটে কোনো সমস্যা ছাড়াই হবে, সেটা বাস্তবায়ন করতে হবে। এর উপরে যারা কি করবে, বাস্তবায়ন না করার জন্য যারা চেষ্টা করবে এবং বাস্তবায়ন করার পর কোরআনের একটা বিধান রয়েছে এটাকে কি করা, যে বিধানটাকে তুলে দেওয়ার জন্য যারা চেষ্টা করবে, তারা দেখা যায় যুগে যুগে যারা এই কাজটা করেছে তাদের উপর আল্লাহ যুগে যুগে বদল করেছে। সাম্প্রতিককালে আমরা একটা জিনিস দেখতে পাই যে একটা কমিশন গঠন করা হয়েছে, যেটা বলা হয় নারী কমিশন। আপনার শোনার জন্য অনেকে পত্র পত্রিকা দেখেছেন, মিডিয়ার মধ্যে দেখেছেন নারী কমিশন, কতগুলো সুশীল সমাজ, নারী সমাজ, সুশীল যারা সুশীল নিজেকে সুশীল দাবি করেন, হ্যাঁ, নিজেকে একজন দেশের সুনাগরিক দাবি করেন, দেশের মতো সুনাগরিক যারা, তারা কি করেছেন, প্রধান উপদেষ্টার নিকট একটা কমিশন জমা দিয়েছেন। স্যার তার মধ্যে বেশ কিছু কমিশনের কিছু কি রয়েছে, হ্যাঁ, এই ধারা রয়েছে, সব ধারা সম্পর্কে আমরা বিরোধী নয়, কিন্তু কিছু কিছু ধারা রয়েছে যেগুলো কোরআন এবং হাদিসের বিরোধী। তাহলে দেখা যায় যুব যুবকেরা কোরআন এবং হাদিস যেভাবে ধর্মীয় গ্রন্থ, তাওরাত, জাবুর, ইনজিল অন্যান্য নবীদের উপর যে কোরআনের মতো আসমানি গ্রন্থ নাযিল করেছেন, এই বিধানের উপর যারা কটাক্ষ করেছিল, বিধানের যারা বিরোধিতা করেছিল, আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে গজব দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। অতএব আমরাও যদি তাদের মতো সেই কাজটা পুনরাবৃত্তি করি, তাদের মতো কাজটা যদি আমরাও বাস্তবায়ন করতে যাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর প্রতিশত এমনিতে বদল নাযিল হচ্ছে। আবারও আল্লাহ নির্দিষ্ট করে আমাদের উপর কি করবে, আল্লাহ কোরআনের বিধান বাস্তবায়ন না মানার কারণে, কোরআনের বিধানের উপর কলম ধরার কারণে আল্লাহ আমাদের উপর কি করবেন, গজব নাযিল করবেন। যেভাবে এই নারী কমিশনের একটা ধারা আছে যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন যে পুরুষদেরকে 2 অংশ দেওয়া হবে পিতার সম্পদ থেকে এবং নারীদেরকে 1 অংশ দেওয়া হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। অর্থাৎ পুরুষরা মেয়েদের থেকে 1 অংশ বেশি পাবে, 2 অংশ পাবে, মেয়েরা পাবে 1 অংশ সম্পদ। এবং মেয়েরা বলতেছেন যে নারী কমিশন গঠন করা হয়েছে আল্লাহ কোরআনের মধ্যে আমাদের
আমাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে যে আমাদের সম্পদ থেকে, পিতৃ সম্পদ থেকে, আমাদেরকে আমাদের উত্তরাধিকার সম্পদ থেকে আমাদের বঞ্চিত করেছেন। আচ্ছা, একটা জিনিস ধরেন, আমি যে এই বিজ্ঞানীরা যে মোবাইল বানালেন, কম্পিউটার বানালেন, এই মাইকটা বানালেন, যে ইলেকট্রনিক যন্ত্রপাতি যে যিনি বানান, যিনি মিস্ত্রি, যিনি কারিগর, যিনি বৈজ্ঞানিক, যে জিনিস যিনি বানাবেন সেই জিনিস সম্পর্কে সেই বিজ্ঞানী, সেই ব্যক্তি ভালো জানেন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের জন্য কোন জিনিসটা আমাদের প্রয়োজন হবে, কোনটা বেশি দিলে আমাদের প্রয়োজন হবে, কোনটা কম দিলে আমাদের প্রয়োজন হবে, কোনটা দিলে ব্যালেন্স হবে, কোনটা দিলে সমান হবে, সেগুলো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কি লাগবে না লাগবে সেটা আল্লাহ, আমাদের কতটুকু প্রয়োজন, মেয়েদের কতটুকু প্রয়োজন, সেগুলো আল্লাহ আমাদের সৃষ্টি করার পূর্বে 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের মধ্যে সৃষ্টি করে রেখেছেন, লিখে রেখেছেন। আল্লাহ সেগুলো বাস্তবায়ন করতেছেন। মোবাইল তিনি বানিয়েছেন, মোবাইলের কি সমস্যা আছে তিনি ভালো জানেন, মোবাইলের কোন সমস্যা আপনি জানবেন না, আমি জানবো না, তাদের কাছে নিয়ে যেতে হয়। আমার কি সমস্যা হয়েছে, চিকিৎসক একের সাথে যে বলতে পারে যে আপনার আলসার হয়েছে, ক্যান্সার হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, টিউমার হয়েছে, কিন্তু একজন যদি আমি মানুষের কাছে এটা আমার মাথা ব্যথা করছে, আমার শরীরে এই সমস্যা, ওই ব্যক্তি বলতে পারবো না যে কি সমস্যা, ডাক্তার কাছে গেলে সাথে বলতে পারবে। আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের জন্য কি প্রয়োজন সেটা আমি আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন উত্তরাধিকার সম্পত্তির মধ্যে মানুষের জন্য, পুরুষদের জন্য 2 অংশ রেখেছি, মহিলাদের জন্য 1 অংশ রেখেছি। এর মধ্যে কোনো বৃত্তান্ত দেখানোর সুযোগ নাই, এটার মধ্যে কোনো বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের জন্য কতটুকু প্রয়োজন সেটা আমি রব্বুল আলামিন ভালো জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এবার দেখেন যে নারী কমিশন এখানে বলছিলেন না আমাদেরকে কি করতে হবে, মুসলিম আইন অনুযায়ী, মুসলিম আইন এটা মানি না। আমরা নারী কমিশন, আমরা নারীরা এত প্রগতিশীল হয়ে গিয়েছি যে আমরা মুসলিম আইন মানতে চাই না, আমাদেরকে সমান সমান ভাগ দিতে হবে। আল্লাহ বলেন যে তোমাদেরকে কি জন্য ভাগ সমান সমান দিনে সেটা আমি ভালো জানি। কি জন্য? তোমাদেরকে আমি রব্বুল আলামিন তোমাদের স্বামী থেকে সম্পত্তি দিয়েছি, তুমি তোমার সন্তান থেকে পাবে, তুমি তোমার বাবা থেকে পাবে, এভাবে অনেক দিক দিয়ে তোমাকে আমি মোহর দিয়েছি, মোহরের ব্যবস্থা করেছি, বাবা থেকে সম্পদের ভাগ দিয়েছি, ছেলে থেকে সম্পদের ভাগ দিয়েছি। বিভিন্ন সময় অনেক সময় যদি আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ কি হয় নিঃসন্তান হয়, তাহলে অনেক সময় মেয়েরা কি পেয়ে যায় আশা সূত্রে, হ্যাঁ একটা থেকে একজন কোনো ওয়ারিস না থাকবে, মেয়েরাও কিন্তু বাবা কাছা থেকে কি ওয়ারিস পেয়ে থাকে, খুবই থেকে পর্যন্ত কি ওয়ারিস পেয়ে থাকে, নানা থেকে নানি থেকে পর্যন্ত বিভিন্নভাবে। কিন্তু একজন ছেলে তার এত সুযোগ পাওয়ার সুযোগ নাই, সে তার বাবা থেকে পাবো বাবার কোনো সুযোগ নাই। এবং এই যে ছেলের উপর তার বাবার দায়িত্ব রয়েছে, সে বড় হলে বাবার দায়িত্ব পালন করতে হবে, বাবার মা বাবার দায়িত্ব পালন করতে হবে, বোনদের দায়িত্ব পালন করতে হবে, ভাইদের দায়িত্ব পালন করতে হয়, আত্মীয় স্বজনের দায়িত্ব পালন করতে হয়। একজন মহিলাকে যখন আপনি বড় হয়ে যাবে, বিয়ে দেওয়া যাওয়ার পর ওই মহিলার ঘাড়ের উপর আর কোনো কি নাই, কারো কোনো কি নাই, দায়িত্ব নেই। সে শুধু সংসার নিয়ে ভাববে, তার স্বামী নিয়ে ভাববে, সন্তান নিয়ে, যে সন্তান থেকে পায়, স্বামী থেকে পায়, ছেলে থেকে পায়, বিভিন্ন আত্মীয় স্বজনের নিঃসন্তান রয়েছে, ওয়ারিস নেই, তাদের থেকেও পায়। কিন্তু একজন সন্তান, একজন পুরুষ এত জায়গা থেকে কি পায়, সম্পত্তি পাই না। সেজন্য আল্লাহ বলেন যে আমি রব্বুল যে বিধান নাযিল করেছি সেটা সমাধান করার জন্য, আমি ইকুয়াল করার জন্য আমি তোমাদের জন্য এই বিধান নাযিল করেছি। অতএব আমার বিধানের কোনো বৃত্তান্ত দেখানো কলম দেওয়ার কোনো সুযোগ নাই। চাওয়া দিব না আলহামদুলিল্লাহ। আল্লাহ বিধানের উপর কলম করি অতি সত্য আমাদের উপর গজব নাযিল করে। ইতিপূর্বে যারা এরকম করেছিল, তাওরাত, জাবুর, কোরআন, যেগুলো আল্লাহ নাযিল করেছেন, এই বিধানগুলো আসমানি বিধানের উপর যারা কলম করেছিল, যারা কি রয়েছে পাদ্রী রয়েছিল, তারা পাদ্রী যারা রয়েছিল, বড় বড় অন্য ইহুদি নাসারাদের বড় বড় যারা আলেম রয়েছিল, তারা যখন কোরআনের বিরুদ্ধে, তাওরাতের বিরুদ্ধে, জাবুরের বিরুদ্ধে কলম করেছিল, তাদের উপর আল্লাহ কলম নাযিল করেছেন। অতএব আমরাও যদি কোরআনের বিরুদ্ধে যদি কোনো কি করি কলম করি, আমাদের উপরে অতি সত্য কলম নাযিল হবে। আল্লাহ কোরআন কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা আল্লাহ কোরআনের বিরুদ্ধে কলম করার কারণে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে নিয়ে আসবো। সুতরাং নারী কমিশন কোনো কমিশন নেই। আপনি আমার নারী সমাজে যে সমস্ত অসংখ্য রয়েছে, নারীদের উপর যে নির্যাতন হয়, এসে নির্যাতন করা হয়, নারীদেরকে শাশুড়ি বাড়িতে নির্যাতন করা হয়, বাবার বাড়িতে নির্যাতন দিতে হয়, বা সমাজের মধ্যে কোনো নির্যাতন হলে তাহলে সেগুলো প্রতিফলন করতে পারেন। আমাদেরকে এভাবে নির্যাতন করা হয়েছে, আমাদেরকে এটা করা যাবে না, যৌতুক নেওয়া যাবে না,
এটা নেওয়া যাবে না, আমাদেরকে অত্যাচার করা যাবে না, এগুলো বলে আপনারা কমিশন গঠন করেন। কিন্তু আল্লাহ কোরআনের বিবৃতিতে আপনারা লিখে আপনাদের অধিকার আদায় করার এটা কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বলবো, আমরা কোরআনের কি নয়, কোরআনের বিরুদ্ধে কখনো যাওয়ার চেষ্টা করবো না। আমরা সবসময় আল্লাহ কোরআনের পক্ষে থেকে আমাদের নারীরা আমরা আমাদের অধিকার আদায় করে নিতে হবে। আল্লাহ কোরআনকে কোরআনের জায়গায় রাখতে হবে, কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করে আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আমরা কর্ম করবো। সেই জন্য একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যেগুলো দিয়েছেন কোরআনের মধ্যে, যে বিধানগুলো দিয়েছেন সেগুলো আমাদের জন্য যথাযথ প্রয়োজন। আমাদের কাউকে ছোট করার জন্য, নারীকে অবহেলিত করে রাখার জন্য, পুরুষদেরকে তুলে ধরার জন্য আল্লাহ কোনো বিধান আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই। আল্লাহ যা দিয়েছেন সব সমপাত, নারী পুরুষ কোনো কথা নাই আল্লাহর কাছে। আল্লাহ সবাই কি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ এই কথা বলে দিয়েছেন সূরা নিসার শুরুতে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এ জগতের মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কি জন্য? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটা আত্মা থেকে। কি থেকে? একটা আত্মা থেকে, একজন মানুষের রূপ থেকে, একজন মানুষ থেকে দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছি। সেই জন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তোমরা নারী পুরুষের মধ্যে কোনো কি করিও না, ভেদাভেদ করিও না। নারী পুরুষ সবাই এক সমান, তোমরা সবাই একজন নারী থেকে একজন পুরুষ থেকে সৃষ্টি হয়েছ। জবাব দিবেন আলহামদুলিল্লাহ। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আমি রব্বুল আলামিন ওই একজন পুরুষ থেকে, ওই একজন আত্মা থেকে দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছি। একটা মানুষ থেকে এতগুলো হাজার হাজার কোটি কোটি মানুষ সৃষ্টি করে আমি সারা পৃথিবীর মধ্যে সৃষ্টি করে দিয়েছি। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা, তোমরা আল্লাহকে ভয় করো। এবং তোমাদের মধ্যে যে আমি রব্বুল আলামিন কি করে দিয়েছি, একটা আত্মাকে সৃষ্টি করেছি, সেই বিষয়ে তোমরা কি সতর্ক হও। এখানে তোমরা কি করিও না, নারী পুরুষ এখানে কোনো বাধাবাদ করার কোনো সুযোগ নাই। যে আল্লাহ কোরআনের মধ্যে একজন আত্মাকে সৃষ্টি করে, একজন আত্মা থেকে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়েছেন, যে আল্লাহ সম্পদের কথা কোরআনের মধ্যে বলেছেন, সেই আল্লাহকে কখনো আল্লাহ সম্পত্তি থেকে নারীদের বঞ্চিত করবেন আপনারা মনে করেন? তাহলে আল্লাহ আমাদের যা দরকার আমাদের দিয়েছেন, আমাদের মা বোনদের যা দরকার তাদের প্রাপ্য তাদেরকে যথাযথভাবে দিয়েছেন। আমাদেরকে সম্পত্তি থেকে বিভাগ দিয়েছেন, কারণ আমরা বাবা থেকে শুধুমাত্র যা পাই আর কারোর পাওয়ার কোনো সম্পত্তি নেই, সুযোগ নাই। তাও যদি কোনো নিঃসন্দেহ হয়, নানা নানি দাদা দাদির মন, তাদের থেকে কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ আমাদেরও দায়িত্ব বেশি ছেলেদের উপর। আমরা ছেলেদের উপর দায়িত্ব বেশি। আমাদের মা বাবার দায়িত্ব নিতে হয়, বোনদের দায়িত্ব নিতে হয়, ভাইদের দায়িত্ব নিতে হয়, দাদাদের দায়িত্ব নিতে হয়, ফুয়া ফুফির দায়িত্ব তাদের দায়িত্ব নিতে হয়, অনেক দায়িত্ব পালন করতে হয়। সেই জন্য আমাদেরকে কিছু অংশ বাড়িয়ে দিয়েছেন। আর মেয়েদেরকে তাদেরকেও ব্যবস্থা করে দিয়েছে, কারণ তারা স্বামী থেকে পাবে, স্বামী থেকে মোহর পায়, স্বামী থেকে পাই, সন্তান থেকে পাই, মেয়েদেরকে অনেক সময় পাই, ফুফি থেকে পাই অনেক সময়। এভাবে আল্লাহ সমতা করেছেন। তাহলে দেখা যায় যে আল্লাহ কাউকে কি করে নাই, কম দেয় না, কারোর সম্মান নিচে নামায় না, তার সমান কিছু করে নয়, সবাই আল্লাহ থেকে সমান উচ্চাবাদী বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য নারীরা যদি বলে যে ইসলাম আমাদের কি করেছেন, আমাদের সম্মান, আমাদের আমাদের অধিকারকে ছোট করেছেন, তারা ভুলের মধ্যে রয়েছে। ইসলামই প্রথম নারীদেরকে সম্মান দিয়েছেন, ইসলামই নারীদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন, ইসলামই নারীদেরকে মায়ের মর্যাদা, বোনের মর্যাদা, স্ত্রীর মর্যাদা ইসলাম দিয়েছেন, অন্য কোনো ধর্ম দেয় নাই। জবাব বলুন আলহামদুলিল্লাহ। গ্রিক সমাজের মধ্যে, গ্রিক আইনের মধ্যে, গ্রিক সমাজের মধ্যে নারীদেরকে কি বলা হয় জানেন? নারীদেরকে বলা হতো যে শয়তানের প্রেতাত্মা। নারীদেরকে মনে করা হতো কি শয়তানের প্রেতাত্মা, শয়তানের একটা আত্মা মনে করা হতো। সেই জন্য সেই গ্রিক সমাজের মধ্যে আজকে থেকে হাজার হাজার প্রমাণ, গ্রিক সমাজের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না। নারীদেরকে তারা কি করতো, দাস হিসেবে বিক্রি করতো, ভূপণ্য হিসেবে বাজার মধ্যে বিক্রি করতো। আর রোমান সাম্রাজ্যের মধ্যে যা নারীদের একটা অশুভ, যার নারী সন্তান হয়েছে, নারী হয়েছে, তাকে তার পরিবারকে একটা অশুভ পরিবার, সেই মেয়েকে অশুভ একটা লক্ষণ মনে করা হতো। রোমান সাম্রাজ্য, যে রোমান সাম্রাজ্য হাজার হাজার বছর সারা পৃথিবীর মধ্যে করেছিল, শাসন করেছিল, তারা নারীদেরকে কি মনে করতো, অশুভ লক্ষণ। কোনো নারী হয়েছে, সেই সন্তানকে সেইভাবে একবার করে দেওয়া হতো, সেই সন্তানের মা বাবাকে একবার করে দেওয়া হতো, তাদেরকে কুলক্ষণে অলক্ষণে বলা হতো, তাদেরকে সমাজের মধ্যে জায়গা দেওয়া হতো না, সন্তান থেকে সমাজ ছোট করা হতো। আর ইসলাম আসার পূর্বে
আইয়ামে জাহান্নামের মধ্যে নারীদেরকে এমন অসম্মান করা হতো, যেই নারী সন্তান হওয়ার সাথে সাথে মা বাবার উপর আদেশ ছিল যে সন্তানকে সমাজের মানুষ জানা আগে জীবন্ত খবরের মধ্যে ফুটিত করতে হবে, খবর দিয়ে দিতে হবে। কোনো কারণে যদি কোনো মা বাবার মেয়ে সন্তান হয়েছে কথা যদি সমাজের মানুষেরা জানতো, মা বাবাকে বেশি করা হতো, অত্যাচার করা হতো, ওই সন্তানকে মা বাবার সামনে জীবন্ত খবর দেওয়া হতো। ইসলাম আসার আগে হাজার হাজার বছর যে নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, ইসলাম আসার পর সেই ইসলাম সর্বপ্রথম ঘোষণা করলেন আমার রাসূল, আল জান্নাতু তাহতা আকামিল উম্মাহাত, মায়ের পায়ে নিচেই সন্তানের বেহেশত। কিভাবে নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন দেখেন। আর সেই নারী প্রগতিশীল নারীরা, মুসলমান নারীরা, প্রগতিশীল নারীরা নারী কমিশন গঠন করে বলছেন না, ইসলাম আমাদেরকে কিছুই দেয় নাই। ইসলাম দিয়েছে না তো কে দিয়েছে? তোকে ইসলামই দিয়েছে, অন্য কোনো সমাজ দেয় নাই, গ্রিক সমাজ দেয় নাই হাজার হাজার বছর, রোমান সাম্রাজ্যরা দেয় নাই, রোমান এই যারা ছিল এরা দেয় নাই, আইয়ামে জাহিলিয়াত পর্যন্ত হাজার হাজার বছর, 5,000 10,000 বছর নারীদের কোনো সম্মান ছিল না। ইসলাম এসেই নারীদেরকে মর্যাদা দিয়েছে। ইসলাম নারীদের মায়ের মর্যাদা, মেয়েদেরকে বোনের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, ফুফির মর্যাদা, ফুফার মর্যাদা, খালার মর্যাদা দিয়ে ইসলামের মধ্যে নারীদেরকে সম্মান দিয়েছে। উচ্চাবাদ জীবন আলহামদুলিল্লাহ। এমনকি আল্লাহ রাসূল একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কা হুসনি, যে ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি হকদার পাওয়া, আমার বেশি সেবা পাওয়া, আমার বেশি সম্মান মর্যাদা পাওয়া, আমার মা বাবার মধ্যে, আমার আত্মীয়স্বজনের মধ্যে, আমার সন্তানের জন্য কে বেশি হকদার, কে বেশি আমার সম্মান পাবে, কে বেশি আমার পদমর্যাদা পাবে, কে বেশি আমার সেবা শুশ্রূষা পাবে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? আল্লাহ রাসূল বললেন, আবারও হচ্ছে তোমার মা। তোমার কাছ থেকে তোমার মা বেশি সম্মান পাওয়ার যোগ্য, বেশি মর্যাদা পাওয়ার যোগ্য, বেশি আদর স্নেহ মায়া মমতা চিকিৎসা পাওয়ার যোগ্য। দুইবার বলার পর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কার সম্মান, কার মর্যাদা, কাকে বেশি আমি বেশি কি করবো, সম্মান করবো, মর্যাদা করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার তোমার মা। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, যে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মা বোনদেরকে জীবন্ত খবর দেওয়া হতো, সেই রাসূলাই ইসলামের মধ্যে কিভাবে নারীদেরকে মর্যাদা উপর তুলে ধরতেছেন দেখেন। তোমার বাবার চাইতে তোমার মায়ের সম্মান 3 গুণ বেশি। তারপর বলে, ইয়া রাসূলুল্লাহ, কে তারপর সম্মানিত, কে বেশি আমার হকদার, আমার সম্মান পাওয়ার মর্যাদা পাওয়া, আমার সাথে সাথে বাবা? তারপর বললেন, তোমার বাবা। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বাবা চাইতেও মাকে সন্তানের জন্য 3 গুণ সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাসূল। আর সেই নবী, সেই নারীরা, ইসলামের মধ্যে মুসলমান নারীরা অনেক সময় বলতেছেন, ইসলাম আমাদেরকে কিছুই দেয় নাই, ইসলাম দিয়েছে দেবো। কোন বাংলারা তোমরা ভুল বুঝতেছ, তোমাদেরকে ইসলাম ওই সম্মান দিয়েছেন, ইসলাম ওই সম্পত্তি দিয়েছেন। আরে বাবা, হাজার হাজার বছর ধরে তোমরা তো সম্পত্তি পাবার তো দূরের কথা, নিজের জীবনটা পিছনে বাঁচিয়ে রাখার তোমরা সম্মত ছিল না। তোমরা নারী বলে নিজেকে পরিচয় দেওয়া কি ছিল না, সুযোগ ছিল না। নারী হলে তোমাদেরকে জীবন্ত খবর দেওয়া হতো, নারী হলে তোমাদেরকে ঘর ছেড়ে দেওয়া হতো, নারী হলে তোমাদের মা বাবাকে বেশি করা হতো, সমাজের মধ্যে একবার করা হতো। আর সেই নারীকে ইসলামের মধ্যে মর্যাদা দিয়েছেন, সেই নারীকে তোমাদের সম্পত্তি পাঠ দিয়েছেন। এমনকি হিন্দু ধর্মের পর্যন্ত আজকে থেকে 17 বছর আগে হিন্দু আইনের মধ্যে হিন্দুদের পর্যন্ত সম্পত্তির কোনো পাঠ ছিল না। এখন যারা হঠাৎ যারা হিন্দু হয়েছে, এই তাদের আইনের মতো হয়তো এখন সম্পত্তি পাওয়ার, সম্পত্তি পেয়ে থাকে, একসময় ছিল না। পাওয়া তো তোরা দাদা, স্বামী মারা গেছে, আজকে বিয়ে হয়েছে, আজকে যদি স্বামী মারা যায়, জীবন্ত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে, আজকে নতুন মাত্র বিয়ে হয়েছে, আজকে স্বামী মারা গিয়েছে, স্বামীর সাথে বউকে কি করা হতো, সীতার মধ্যে পুড়িয়ে মারা হতো। নাউযুবিল্লাহ। যে ধর্মের মধ্যে নতুন মাত্র বিয়ে হয়েছে, আজকে যে কোনো কারণে স্বামী মারা গেছে, তার বউকে যদি সীতার মধ্যে যদি পড়ে মরতে হয়, সেই মেয়েকে বা সম্পত্তি কোথায় থেকে দিবে? তাহলে দেখে যায় ইসলামে কি দিয়েছেন, নারীকে মর্যাদা দিয়েছেন, শুধুমাত্র আমরা বলে করতে হয়েছি। অতএব নারী কমিশন নামে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আনুগত্য দেখাবেন না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কর্ম করবেন না। ধরতে গেলে আল্লাহ যা সম্মান দিয়েছেন তাও যাবে, এবং আল্লাহর সম্পত্তি, আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনতে হবে। অতএব আল্লাহ যা দিয়েছেন তাই মানতে হবে। এখানে কোনো তোমার কোনো অজুহাত দেখার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কিভাবে মর্যাদা দিয়েছেন দেখেন। যে নারীরা
কি করতেছেন? যে নারীরা যে ইসলামের মধ্যে কোনো আমাদেরকে সম্মান মর্যাদা দেয় না বলেন, সেই নারীকে আল্লাহ রাসূল কিভাবে মর্যাদা দিয়েছেন? যে হযরত মরিয়ম আলাইহিস সালাম আম্মা যখন দুনিয়াতে আসেন নাই, ওনারা বাজারের নাম ছিল ইমরান এবং মায়ের নাম ছিল হান্না বিনতে বাকুস। এই দম্পতি কি করেছিল? মরিয়ম আলাইহিস সালাম এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিল মরিয়ম আলাইহিস সালামের খালু মানে খালা স্বামী, খালা জামাই। এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়ম আলাইহিস সালামের খালাতো ভাই। তাহলে দেখেন এরা সবাই নবীর পরিবার। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন না, ওনার মা বাবা আল্লাহ কাছে মান্নাত করেছেন, ইয়া বারিল্লাহি তাআলা, আমার যদি একজন সন্তান হয়, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে খেদমত করার জন্য দিয়ে দিব। বাইতুল মুকাদ্দাসে সেবা করার জন্য, মসজিদ করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য, মসজিদের খেদমত করার জন্য আমি দিয়ে দিব। মান্নাত করলেন। কিন্তু কিছুদিন পর তারা আল্লাহ কাছে দোয়া করার পর কিছুদিন পর আল্লাহ তাদেরকে একটা সন্তান দিলেন। সন্তান হয়েছে মেয়ে। কি হয়েছে? মেয়ে। মেয়ে যখন হয়েছে, মা বাবা স্বাভাবিক মা বাবা মন একটু পূর্ণ হয়ে গেলে আল্লাহ এই জন্য পূর্ণ হয় নাই, মন পূর্ণ হয়ে যায় যে মেয়ে হলে তো মসজিদে দিতে পারবো না। আর আমরা মেয়ে হলে কি হয়? অসন্তুষ্ট হই। আমরা মেয়ে হলে অসন্তুষ্ট হই। কি জন্য? দেখবেন অনেক ঘরের মধ্যে মেয়ে হয়েছে, তাদেরকে অন্য চোখে দেখে। কোনো একটা মেয়ে সন্তান হয়েছে, একটা দুটা হয়েছে, তারা খুব ভালো করে ফেলে। আর বাবা মেয়ে সন্তান ছেলে সন্তান হওয়ার এখানে কি আপনার হাত আছে নাকি আমার হাত আছে? স্বামীর হাত আছে নাকি স্ত্রীর হাত আছে? মেয়ের সঙ্গে মেয়ে বলেন, ছেলে বলেন, যা হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এখানে কারো হাত দেওয়ার সুযোগ নাই। ওই চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যদি এখানে মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে অত্যাচার করি, স্ত্রীর পরিবারকে অত্যাচার করি, স্ত্রীকে বকা দিই, স্ত্রীকে বড় কঠোর করি, তাহলে আল্লাহর বিধানের উপর কি করবেন? আমি আব্দুল্লাহ, আল্লাহর ফয়সালার উপর আমি আব্দুল্লাহ, আল্লাহর বিধানের উপর, আল্লাহর ফয়সালার উপর আমি কথা বলার কারণে আমি আল্লাহর খুদের কি হব? ফায়দা করবো। আলহামদুলিল্লাহ। মেয়ে হোক ছেলে হোক সব আল্লাহ। কেউ একজন পাঁচটা সন্তান হয়েছে, ছেলে সন্তান, দেখবেন একটা মেয়ের জন্য কথা হাহাকার, আল্লাহ তাকে একটা মেয়েও দেয় না, পাঁচটা সন্তান। আবার অনেকে আছে পাঁচটা মেয়ে, একটা ছেলের জন্য কথা হাহাকার, একটা সন্তান, মেয়ে ছেলে সন্তান দেয় নাই। তাহলে একজনকে ছাড়ছে যে সন্তান, ছেলে সন্তান, তাকে দিচ্ছে না। আবার একজনকে মেয়ে ছাড়ছে, তাকে মেয়ে দিচ্ছে না। তাহলে এটা কিসে? কার হাতে গেলে? এখানে কি স্বামী স্ত্রী বা মা বাবার কোনো হাত আছে? সব কিছু আল্লাহ আল্লাহ যা দিয়েছেন তার উপরে কি করতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। তাকে নিয়ে আমার সংসার, আমাকে পরিবার কি করতে হবে? পরিচালনা করতে হবে। জবাব দিন আলহামদুলিল্লাহ। এমনকি ছেলে হোক মেয়ে হোক, আপনি মানুষের মতো মানুষ করতে পারে, সেই ছেলেটাও কি হবে? যে মেয়েটাও আপনাকে হতে পারে জান্নাতে যাওয়া জড়িয়ে হতে পারে, ওসিলা হতে পারে। আর যদি আপনি বলেছেন না আমার সন্তান হয়নি কেন, আপনি যদি মধ্যে আমার পাঁচটা সন্তান হয় আমি খুশি, আপনার সেই সন্তান যদি পাঁচটা সন্তান হয়, আপনি জাহান্নামে যাওয়ার জন্য হতে পারে, জড়িয়ে হতে পারে। এমন পরিবার রয়েছে, পাঁচটা সন্তান রয়েছে, একটা ছেলে ঘর মানুষ করতে পারে নাই, সব সন্ত্রাসের কি হয়েছে? গুরু হয়েছে। এই সন্ত্রাসগুলো, যে সন্ত্রাস হয়েছে, এই সন্ত্রাসগুলো মা বাবা উপকার করবে দুনিয়াতেও মা বাবার, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আবার এমন পরিবারও রয়েছে, একটা সন্তান হয়েছে রাবিয়া বছরের মতো, সে রাবিয়া বছরে জগৎ বিখ্যাত কি হয়েছে? আল্লাহ হয়েছেন। এমন মেয়ে রয়েছে আসিয়ার মতো, সে আসিয়া জগৎ বিখ্যাত হয়েছে। এমন মেয়ে রয়েছে মরিয়ম আলাইহিস সালাম, যারা জগৎ বিখ্যাত হয়েছে। এমন মেয়ে রয়েছে হযরত আয়েশা, হযরত খাদিজা কুবরা, যাদের কথা কিয়ামত পর্যন্ত মানুষেরা স্মরণ করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর এমন সন্তান রয়েছে যাদের কথা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। ঘৃণা করে নমরুদ, সাদ্দাত, ফিরআউন, আবু জাহেল, আবু লাহাব, এরাও সন্তান ছিল। আর আমার আপনার সন্তান যদি আবু লাহাবের মতো হয়, কিয়ামত পর্যন্ত আমাদেরকে কি কাজ করতে হবে? অতএব ছেলে হলে একেবারে খুশি হতে হবে। আপনার মেয়ে না হলে অসন্তুষ্ট, এই আপনাকে খুশি হতে হবে, এটা কোনো সুযোগ নেই। যা দিয়েছেন তার উপরে আবার অসন্তুষ্ট থাকতে হবে। অতএব হয়তো আপনারা বলতে পারেন আমাদের সমাজের কিছু কুসংস্কারের কারণে মা বাবা কি করেন? মেয়ে সন্তান হলে অসন্তান কুসংস্কারের কারণে। কি জন্য? এই মেয়েটাকে বিয়ে দিতে গেলে 14 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিতে হয়, জোগাড় করতে হয়, যৌতুক দিতে হয়, এটা দিতে হয়, এটা দিতে হয়, 7 দিনে দিতে হয়, বছরে দিতে হয়, এটা দিতে হয়, গরু দিতে হয়, কোরবানি দিতে হয়। এত কোনো জিনিস কিভাবে দিবে? এটা চিন্তা করে মা বাবারা কি হয়ে যায়? অসন্তুষ্ট হয়ে যায়। এগুলো আমাদের কুসংস্কারের কারণে। ইসলামের মধ্যে এগুলো নাই। ইসলামের মধ্যে আপনার আমার সময় আম দিতে হবে, তালের সময় তাল দিতে হবে, এই তরমুজের সময় তরমুজ দিতে হবে, বাড়ির সময় বাড়ি দিতে হবে, তারপরে এটা দিতে হবে, এটা দিতে হবে। এগুলো ইসলামের মধ্যে নাই। এগুলো আমাদের সংস্কৃতি। আমরা এখন করেছি, আমাদের গ্রামে আমরা নিজের পায়ে নিজে কোরআন মেরেছি। আজকে আমাদের সমাজকে আমরা ধ্বংস করেছি।
সমাজের মধ্যে ঘরের মধ্যে আজকে ঘরে ঘরে এই সমস্ত জিনিসগুলোর জন্য সমস্যা হচ্ছে, এই জন্য হচ্ছে এগুলো আমরা নিজেরাই করেছি। এগুলো আমরা যদি আমার মেয়েকে দেওয়ার সময় যদি আমি যে আমার ছেলেকে বিয়ে করার সময় যদি বলি না বাবা তোর ছোট বাড়ি থেকে যাওয়াতে কোনো সমস্যা নাই, একটা আম দিলে একটা আম, একটা তরমুজ একটা তরমুজ, এটাই যথেষ্ট। এদের মধ্যে আমার কোনো অধিকার এটা যা দেবো পাঠাই হিসেবে। আর আমি কম দেওয়ার সময় ইফতার একটু কম দেওয়ার কারণে মেয়াদ একটু কম দেওয়ার কারণে থাক সবার মেলা দিয়ে ফেলে দিলাম বউয়ের সামনে বেইজ্জত করলাম। এইগুলো কি জন্য করেন? এগুলো ইসলামের মধ্যে যাইছে। আপনি কেন আপনার পরিবারকে কষ্ট করছেন? আমি যখন আমি এভাবে চাপাচাপি করে নিব, আমার মেয়েকে যখন বিয়ে দিব আমাকে এভাবে দিতে হবে, আমাকে চাপাচাপি করবে। অতএব আপনি চাপাচাপি করবেন না, ওনারাই আপনাকে কি করবে না। এগুলোর জন্যই তো আজকে মেয়ে হল আমরা অসুস্থ হয়ে যাই, ছেলে হলে আমরা ছেলে হলে সুস্থ হয়ে কোনো লাভ নাই। এই ছেলের কারণে মা বাবার শান্তিতে না যে এরকম পরিবার অনেক আছে, কোলাঙ্গার ছেলে হয় যে এরকম পরিবার অনেক আছে। অতএব আল্লাহর কাছে আল্লাহ ছেলেদের মেয়েদের কোনো সমস্যা নাই, যাকে দেন এই ছেলে মেয়ে যাতে দুনিয়ার মধ্যে আমার মুখ উজ্জ্বল করে কেমনের মধ্যে যাতে এই ছেলে মেয়ের কারণে আমি জান্নাতে যেতে পারি এটাও উসিলা করে দেন। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। অত মেয়েরা মনে করবেন না যে আপনাদেরকে ইসলামের কোনো কিছু দেয় নাই। ইসলামের মধ্যে ইসলামে আপনাকে সম্মান দিয়েছেন, আর কোনো ধর্মে আপনাকে দেয় নাই। গ্রিক সম্মান দেয় নাই, রোমান সম্মান দেয় নাই, আইয়ামে জাহাজের সম্মান দেয় নাই। শুধুমাত্র ইসলামে আপনাকে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। চাওয়া জীবন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মাই ইয়ালি মিন হাযিহিল বানাতি শাইআন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিদরাম মিনান নার। যে ব্যক্তি কোন একজন মেয়ে সন্তান জন্ম দেওয়ার পর ওই মেয়ে সন্তানকে যথাযথভাবে লালন পালন করলো, মানুষ করলো এবং যথাযথভাবে তাকে পাত্রস্থ করলো, তাকে মানুষের মতো মানুষ করলো, আল্লাহ রাসূল বলছেন ওই মেয়েটাই তার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নাম যাওয়া থেকে কি হবে, সিদরা হবে, সতর হবে, কি হবে, পার্থক্য হবে, তার জন্য জড়িয়ে হবে জাহান্নামে থেকে বেঁচে থাকার জড়িয়ে হবে ওই মেয়েটা। তাহলে দেখেন আপনি যদি আমার একটা সন্তান মেয়ে হয়, এই মেয়েকে যথাযথভাবে লালন পালন করলাম, ইসলামী তাহাজ্জুদ তামাজ্জুদ শিক্ষা দিলাম, ইসলামী শিক্ষা দিলাম, দুনিয়াবী শিক্ষা দিলাম, ইসলামী শিক্ষা দিলাম, আমার যতটুকু সমর্থ রয়েছে আমি যাই অনেক মুখে চলেছি, আমি যা কোরআন থেকে শুনেছি, হাদিস থেকে শুনেছি, এগুলো বলে আমি আমার মেয়েকে কি করলাম, আমি মানুষের মতো মানুষ করলাম, এখন সুপাত্রস্থ করলাম ইসলামী তাহাজ্জুদ তামাজ্জুদের মাধ্যমে। তাহলে ওই মেয়েটাকে আমাদের ময়দানে আপনার জন্য জাহান্নামে কিভাবে বলতে হবে, জাহান্নামে না যাওয়ার পর জান্নাতে যাওয়ার তৈরি হবে, যাওয়ার জন্য। এরপরে আল্লাহ রাসূল বলেন আইয়ুমা রাজুলিন কানাত ইনদাহু ওয়ালিদাতান ফাআল্লিমুহা ফাআহসানা তালিমুহা ওয়া আতাইতাহা ফাআহসানা তালিমান সুম্মা ইহতাকাহা ওয়া তাযাওয়াজাহা ওয়া লাহু আজরা। যেই ব্যক্তি কোন একটা মেয়েকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করলেন, কোন একজন ব্যক্তির একটা মেয়ে সন্তান হয়েছে, ওই মেয়েকে যথাযথভাবে তালিম তরবিয়ত দিল, সুন্দরভাবে আখলাক শিক্ষা দিল, সুন্দরভাবে তাকে শাদী দিল, বিবাহ দিয়ে সুন্দর পাত্রস্থ করলো এবং তাকে বিয়ে দিল, তার জন্য কি রয়েছে, আর প্রচলন রয়েছে, পুরস্কার রয়েছে, ও চাওয়া দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এই ইসলাম যেই মেয়ে সন্তানের কোনো সম্মান মর্যাদা ছিল না, ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে যথাযথভাবে হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এই মেয়েদেরকে আল্লাহ রাসূল সম্মান দিয়ে ইসলামে প্রতিষ্ঠিত করেছেন। এখানে বলছেন যে কোন একজন মেয়ে কি হলো, ভূমিষ্ঠ হলো, তাকে লেখাপড়া শিখালো, তাকে ইসলামী তাহাজ্জুদ তামাজ্জুদ শিক্ষা দিল এবং তাকে পাত্রস্থ করলো, আল্লাহ আজরাম তার জন্য দুইটা পুরস্কার রয়েছে। পুরস্কারগুলো আল্লাহকে আমাদের মধ্যে দেবে, দুনিয়ার মধ্যে দিতে পারে দুইটা পুরস্কার, সেগুলো কি দিবে সেগুলো আল্লাহ কেউ বলেন নেই। হয়তো যে জান্নাত হতে পারে, জাহান্নাম থেকে মুক্ত হতে পারে, জান্নাত দিতে পারে, এইভাবে অসংখ্য যে দুইটা পুরস্কার অসংখ্য হবে তখন। সুতরাং আমরা বলতে চাই নারীদেরকে আল্লাহ যথাযথ সম্মান দিয়েছেন। অতএব নারী কমিশন নামে যে বিধান তারা এখন কার্যকর করতে চাচ্ছে যে মুসলমান এই সমাজের মধ্যে আমাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, আপনাদেরকে আপনাদের যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। অতএব আমরা নারী সমাজকে এটাই বোঝাতে হবে যে আল্লাহ যা দিয়েছেন তোমাদেরকে যথাযথ দিয়েছেন, এখানে আল্লাহ তোমাদের বিধান, আল্লাহ তোমাদের হক, তোমাদের অধিকার লঙ্ঘন করে নেয়। অতএব এটাই এবং আমাদেরকে একটা জিনিস করতে হবে, আমরা কি করি, আমরা আমাদের নারীদের আমাদের বাবা সমাজদেরকে যেটা পাই সেটাও কি করে দিতে চাই না। এটা যদি আপনি যদি লঙ্ঘন করেন সেটার জন্য আপনাকে আমাদের কি করতে হবে, আল্লাহ ঘোষণা করতে হবে। আমাদের যেভাবে দুইবার দিয়েছেন, নারীদের একবার দিয়েছেন, তাদের অধিকার তাদেরকে দিতে হবে। এটা যদি না দেন তাদেরকে আমাদের মধ্যে আমরা এগিয়ে যাবো, তারা এগিয়ে যাবো, আল্লাহর বিধানে লঙ্ঘন করা কেন তারা এগিয়ে যাবো। সেই জন্য নারীদের দিকে নারীদের দিতে হবে, ছেলেদের দিতে হবে। ওয়া সেই দাওয়ানা আলহামদুলিল্লাহ।